কেক আমের কেকগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে দেখুন, একদম গোল হয়ে ফুলে গেছে আর কতটা স্পঞ্জি বা কতটা নরম হয়েছে দেখুন। ভেঙে দেখাই আপনাদেরকে কীরকম হয়েছে ভেতরটা। এই দেখুন কতটা জালিদার হয়েছে ভেতরটা, দেখুন এই দেখুন দেখুন ভেতরটা কতটা জালিদার এবং ফাঁকা হয়েছে। আর পিছন দিকটা দেখুন একদম নরম সফট, আর এই ভেতরটা কতটা জালিদার হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি বিশেষ রেসিপি নিয়ে। তো এখন তো পাকা আমের সিজন, প্রচুর পরিমাণে পাকা আম বাজারে পাওয়া যাচ্ছে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো হিমসাগর পাকা আম। তো এই হিমসাগর আম নেওয়ার কারণ হচ্ছে, হিমসাগর আমের দেখবেন ভেতরটা মানে চঁচ খুব কম থাকে আর ভেতরের যে শাঁসালো অংশটা বেশ কালারফুল হয়, মানে ভালো রং থাকে, আর এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর হয়। এই জন্য আমি হিমসাগর আম দুটো নিয়ে নিয়েছি। এই হিমসাগর আমের আমি স্পঞ্জি বাটি কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমে আমি আমগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে। এবারে আমগুলো খোসা ছাড়িয়ে আমের যে ভেতরের শাঁসটাকে বার করে নিচ্ছি। দেখুন আমের রঙটা কি সুন্দর। দেখুন আঠির অংশগুলোকে বাদ দিয়ে আমের শাঁসগুলোকে আমি বার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, এর মধ্যে আমের শাঁসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি চিনি। এগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে নেব। দেখুন আমটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আমার চিনিটা, তো একটা কথা আপনাদেরকে বলা হয়নি, এর মধ্যে কিন্তু একটুও জল দেবেন না। এই আমের পাল্পটার সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচের মতো তেল, সাদা তেল। এবার তেলটার সঙ্গে আমের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমের পাল্পটা নিয়ে নিয়েছি। এরপরে আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো ময়দা, দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। আপনারা এর আগে শুধু ময়দা নালে শুধু সুজির কেক বানিয়েছেন। আজকে আমি ময়দা এবং সুজি দুটো মিশিয়ে কেকটা বানাবো। আর দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু কম আমুল দুধ। দেখুন এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার, তার থেকে আর একটু কম দিয়ে নিচ্ছি বেকিং সোডা। দেখুন একটু দানা নেই, খুব পরিষ্কার ছিল। এবারে যে সমস্ত কিছু ময়দা, সুজি, পাউডার, দুধ সমস্ত কিছু আমি একসঙ্গেই আমের ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হাত ধরে যাচ্ছে, তো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে মিনিট 15-এর জন্য রেস্টে রেখে দিচ্ছি।
দেখুন এখানে আমের যে ব্যাটারটা মেখে রেখেছি সেটা চাপা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর এখানে ধরুন একটা লোহার কড়া নিয়ে নিয়েছি। এই লোহার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বালি। এটাকে আমি প্রিহিট করার জন্য আগে থেকেই বসিয়ে দিচ্ছি। দেখুন ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এই যে ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এদিকে দেখুন ব্যাটারটা প্রায় 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর ব্যাটারটাকে একবার মেখে নিচ্ছি। এ দেখুন সুজিটা কতটা ফেপে গেছে এবং বেশ ডোটা টাইট হয়ে গেছে। এরপর দেখুন অল্প দুধ নিয়েছি, দুধটাকে আমি আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই দুধটা দিয়ে আমি একটু এটাকে ব্যাটারটাকে একটু পাতলা করে নেবো। একবারে পুরোটা দেবেন না, অল্প অল্প দিয়ে মেখে মেখে দেখবেন যে ডোটা কীরকম হয়েছে। দেখুন এটা আর একটুখানি, যতটা দুধ নিয়ে এসেছিলাম অতটা দুধই লেগে যাবে, মানে প্রায় হাফ কাপের মতো দুধ। এরপর এই দেখুন ব্যাটারটাকে ঠিক আমি সমস্ত কিছু দিয়ে, আর ওই হাফ কাপ দুধ লাগলো আমার দিয়ে, এইভাবে আমি ব্যাটারটাকে মেখে নিয়েছি। দেখুন এইভাবে। এরপর সবার শেষে এটা হচ্ছে মানে কেককে স্পঞ্জি করার একটা অন্য টিপস আর কি, দিয়ে দিচ্ছি পাতিলেবুর ঠিক 3 থেকে 4 ফোঁটা রস, খুব বেশি নয়। আপনাদের কাছে যদি পাতিলেবু না থাকে আপনারা ভিনিগার দিয়ে দিতে পারেন, 4 ফোঁটা ভিনিগার। এবার আবার একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি সমস্ত কিছু। দেখুন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি স্পঞ্জি বাটি কেক বানাবো, আমি এরকম 3টে বাটি নিয়ে নিয়েছি। এরপর এই বাটির মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে বাটির চারদিকটা একটু তেল ব্রাশ করে নিতে হবে। দেখুন 3টে বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর অল্প অল্প করে একটু ময়দা দিয়ে আমি বাটির চারদিকটা ছড়িয়ে নিচ্ছি। সমস্ত বাটিগুলোতেই আমি এইভাবে এই যে ব্যাটারটা যে মেখে রেখেছি, এবার এই ব্যাটারটা এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে বাটিতে করছি, আপনারা কাপেও করতে পারেন। একদম ভর্তি ভর্তি করে দেওয়া চলবে না, তার ফুলে বড় হয়ে যাবে। দেখুন সমস্ত বাটিগুলোতে আমি দিয়ে দিয়েছি, আর খুব ভর্তি করে দিইনি। এবার একটু প্রেস করে এই ভেতরের যে বাতাস থাকে সেটাকে বার করে নেবো এবং একটু প্লেন করে নেবো। বাটিগুলোর মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ড্রাই ফ্রুটস কেটে রেখেছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে আলমন্ড আর কাজু এগুলোকে কেটে রেখেছি, এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন এই বাটিগুলো আমি এরকম একটা থালা নিয়েছি, থালাটার মধ্যে বাটিগুলোকে বসিয়ে দিয়েছি। এরপর দেখুন কড়াটা তো আমি আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম প্রি হিট করতে, মোটামুটি হিট হয়ে গেছে। এরপর আমি থালাটা বসিয়ে দিচ্ছি। থালাটা বসিয়ে আমি এই একটা চাপা দিয়ে দিচ্ছি। এবার কম কম আঁচে এটা হতে থাকুক। দেখুন কতক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, বাটির চারপাশগুলো ছেড়ে ছেড়ে এসেছে। এরকম একটা ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা ভেতরটা। দেখুন ছুরির গায়ে এতটুকুও লেগে নেই, তার মানে এটা ভালোভাবেই কিন্তু হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব।
দেখুন কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে এগুলো। এরপর আমি এই ছুরির সাহায্যে বাটির ধারগুলোকে একটু আলগা করে নেব। এই দেখুন দেখুন কেক, আমের কেকগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে দেখুন, একদম গোল হয়ে ফুলে গেছে আর কতটা স্পঞ্জি বা কতটা নরম হয়েছে দেখুন। ভেঙে দেখাই আপনাদেরকে কীরকম হয়েছে ভেতরটা। এই দেখুন কতটা জালিদার হয়েছে ভেতরটা, দেখুন এই দেখুন দেখুন ভেতরটা কতটা জালিদার এবং ফাঁকা হয়েছে। আর পিছন দিকটা দেখুন একদম নরম সফট, আর এই ভেতরটা কতটা জালিদার হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর নরম এবং জালিদার হয়েছে আর ডিম ছাড়াই। এবার একটু খেয়ে আপনাদেরকে বলি। সুপার, দারুণ হয়েছে, দারুণ। এত সুন্দর একটা আমের ফ্লেভার আসছে, দারুণ সুন্দর লাগছে খেতে, দারুণ। এরকম আমের সিজন থাকতে থাকতে বাড়িতে একবার ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ এরকম আমের কেক একবার বাড়িতে বানিয়ে নেবেন, বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।